আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি দেখো এই তো বৃষ্টি পড়ছে, বারান্দায় বসে আছি আর বৃষ্টি দেখছি। আর ভাবলাম যে একটা ভিডিও বানাই, তোমাদেরকে দেখাই। আমি একা একা বৃষ্টিটা উপভোগ করব, তাই তোমাদের সাথে নিয়ে উপভোগ করি। তাই তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে। দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। এই বৃষ্টি তো সহজে শেষ হয় না, পড়তেই থাকে। এরকম বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো আমার শাকের মধ্যে বৃষ্টিটা পড়ছে, দেখতে কত সুন্দর লাগছে শাকগুলি। আর এখন ভাবলাম যে আমি কিছু একটা বানাই, তাই চলে গেলাম পিঠা বানাতে। দেখো আমি আজকে ভাপা তালের পিঠা বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার যেহেতু ফ্রিজে তাল আছে, আমি তালটা এই যে নামিয়ে রেখেছিলাম। আর ঘরে নারিকেল আছে, সব কিছুই মনে করো ঘরোয়া উপকরণ আছে আমি যা দিয়ে পিঠাটা তৈরি করব। তাই এখানে তালের মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনিটা দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাও সেরকম করেই দিবা। দেখো এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নারিকেল কোরানো। এখানে একটা নারিকেল আমি কুড়িয়ে নিয়েছি, পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এখন আমি উল্টাপাল্টা করে মেখে নিচ্ছি। বৃষ্টির দিন ঘরে বসে থাকলে কত কিছুই খেতে ইচ্ছে করে, তাই কি করব, ভাবলাম যেহেতু আমার বাচ্চারা পিঠাটা বেশি পছন্দ করে, তাহলে পিঠাটাই তৈরি করি। আর এদিকে দেখো চাউলের গুঁড়িটা দিয়ে দিলাম, কারণ চাউলের গুঁড়িটা অনুমান করে দেওয়া যাবে না, যেহেতু এখানে তাল দেওয়া আছে। তাই আমি যতটুকু লাগে ততটুকুই দিয়ে নিলাম। আর দেখো একদম ডোটা কত শক্ত হয়েছে, একবারে নরম কিন্তু না। দেখতেই পাচ্ছ কীরকম শক্ত হয়েছে। এখন আমি রোল বানিয়ে নেব। এভাবে হাতে করে ডলে আমি রোলের মতো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি সবকটা এরকম করে রোল বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায় পাতিলায় পানি দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে নিলাম চাটনি। যেই পানিটা ভাপ এসে গেছে তখন আমি দিয়ে দিলাম পিঠাগুলো, এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব। এই তো দেখো এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যেন সুন্দরভাবে ভাপ হয়ে যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাপ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো এখন আমি এরকম পিস পিস করে কেটে নেব। তোমরা অবশ্যই বন্ধুরা এই পিঠাটা ট্রাই করবে, দেখবে খেতে কত মজা হয়। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কিছু সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। দেখো যদি কেউ ভেজে খেতে চাও তাহলে এই পিঠাটা আবার ভাজতেও পারো। আমি কিছু পিঠা রেখে দিয়েছি সিদ্ধ, আর কিছু পিঠা আমি এভাবে ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা যেটা পছন্দ করবে সেটাই যেন খেতে পারে। অবশ্যই তোমরা এই পিঠাটা বাসায় ট্রাই করে দেখবে কত মজা। আর বন্ধুরা অনেকেই লাইক দিতে ভুলে যাও, অবশ্যই লাইকটা মনে করে দেবে, কারণ ভিউ আসে অথচ লাইক বাড়ে না, এরকম হয়। কিন্তু তোমরা অবশ্যই যারা ভিডিওগুলি দেখবে তাহলে অবশ্যই লাইক দিয়ে শুরু করবে। দেখতেই পাচ্ছ আমি এই যে পিঠাগুলি ভেজে নিয়েছি, আর কিছু পিঠা আমি এভাবে রেখে দিয়েছি। সিদ্ধ পিঠাও যেরকম খেতে ভালো লাগে, আর এই তেলে ভাজাটাও খেতে সেরকম ভালো লাগে। অবশ্যই বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।